আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তেল দিয়ে দিয়েছি। এখন দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা সব একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। খেয়ে দেখবেন এই রান্নাটা মজা হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন রান্না তত মজা হবে। তেলটা আর একটু দিয়ে দিচ্ছি, তেল একটু কম হয়েছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, বাটা মশলা দিয়ে এই মশলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভালো করে রান্না করলে। ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। একটু পানি দিয়ে দিয়েছি, এখন আবার কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। ছোট ইলিশ মাছ, বড় ইলিশ মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই হয়ে যাবে, আর পানি লাগবে না। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। হয়ে গেছে। এই মশলা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চারা খায় না, আমি খাই শুধু। আপনাদের ভাইও বেশি পছন্দ করে না ইলিশ মাছ। আমার অনেক পছন্দ, আমার মায়েরও অনেক পছন্দ ইলিশ মাছ। এখন আরেকটা রান্না করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেব। লবণ আর পেঁয়াজটা একসাথে দিলে পেঁয়াজটা ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। আদা রসুন বাটা আমি একসাথে আদা রসুন বেটে রাখি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন শুটকি দিয়ে দিব, চাপা শুটকি। 2টা চাপা শুটকি দিয়েছি। অল্প একটু রুটি রান্না করব। বাচ্চারা তো খায় না, আমি আর ওর বাবা খাবো, বাচ্চার বাবাই। মেথিটাকে আগে ভাপ দিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে। বেশি সময় লাগবে না রান্না করতে, ভাপ দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এখন একটু পানি দিয়ে শুকনো শুকনো করে নেব।
আমরা ঝাল বেশি খাই না, তাই মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আপনারা বেশি খেলে আর একটু বেশি দিয়ে দিবেন, এটা কালারটা আর একটু সুন্দর হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম আমি। আর এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। অনেক সময় লতি খেলে গলা চুলকায়, এর জন্য অনেকে বলে যারা নাকি ঝগড়া করে তাদের গলা চুলকায়। শুকনো শুকনো করে নেব, ভাজা ভাজা করে। লতিতে পানি থাকলে লতি ভালো লাগবে না। আরেক চুলায় ভাত রান্না করছি। আমার চুলার কালারটাই কিন্তু এমন, আপনারা আবার বলেন না এমন কালো কেন, পরিষ্কার করি না। আমি রান্না করার আগে পরিষ্কার করি, রান্না করার পরে আবার পরিষ্কার করি। আসলে এই চুলাটা আমার বিয়ের আগে, অনেক বছর হয়ে গেছে, প্রায় 15-16 বছরের বেশি হবে, তাই কালার কালো। এখন তো গ্যাস আছে, ঢাকা শহরে শীতের সময় গ্যাস থাকে না। আরেকটা রান্না করে নেব। পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো দিয়ে দিলাম। এখন একটু জালি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কেউ জালি কুমড়া বলে, কেউ চাল কুমড়া বলে। গ্রামের মানুষ চাল কুমড়া বলে, কারণ এই চাল কুমড়াটা গ্রামে চালে হয়। গাছটা হওয়ার পরে গাছটাকে চালে বাইয়ে দেয়, এই কারণে চাল কুমড়া বলে। জালি কুমড়াও বলে অনেকে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলাটাকে ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা। এখন মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন হলো জালিটাকে আগে ভাপ দিয়ে রেখেছিলাম, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। এখন ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। বেশি সময় লাগবে না, কারণ ভাপানো আছে। অল্প একটু পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হলো দিয়ে দিলাম শাক বাটা, গ্রামের মানুষ খায়। আদা রসুন জিরা, তারপরে তেজপাতা রসুন পেঁয়াজ বেরেস্তা করে বেটে এই জিনিসটা রান্না করে গ্রামের মানুষ খায়, ঢাকাতে খায় না। বেরেস্তা করে ভালো করে বেটে রান্না করে।